নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসাগর অ্যাগেন। তোমাদের আরেকটা নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি। কিন্তু আজকে কিন্তু কোনো আমার ডেইলি ব্লগ হবে না। আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক সময় ব্লগের পাশাপাশি অনেক কিছু শেয়ার করে থাকি, যেমন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপরে মেয়েদের যে সমস্যা থাকে, অনেক কিছু সমস্যা, তো সেগুলো কিন্তু শেয়ার করে থাকি। তো সেই সমস্যাগুলির মধ্যে আমাদের প্রত্যেক মাসে যে সমস্যাটা হয়, পিরিয়ড আসা, তো সেটা নিয়েও কিন্তু আমি আগে এক দুবার ভিডিও করেছিলাম। যেহেতু আমাদের এই পিরিয়ড প্রত্যেক মাসেই হয়, তার জন্য কিন্তু আমাদের মেয়েদের কিন্তু অনেকটা সতর্ক থাকা উচিত অনেক ক্ষেত্রে। যেহেতু আমরা আগেরকার দিনের মানুষেরা কিন্তু কাপড় ব্যবহার করতো, কিন্তু এখনকার দিনে কিন্তু অনেকেই কাপড় ব্যবহার করে না। এখনকার দিনে কিন্তু স্যানিটারি প্যাড ইউজ করে, কিন্তু আমরা কিন্তু বুঝি না যে কোন প্যাড ভালো, কোন স্যানিটারি প্যাড ভালো না। তো অনেক সময় অনেক কিছু আমাদের সাথে ভুল হয়ে থাকে। তো তার জন্যই চলো, এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে, দেখতে থাকো। আমাদের কিন্তু প্রত্যেকটা মেয়েরই কিন্তু কম বেশি পিরিয়ডের সময় কিন্তু অসুবিধা হয়, মানে কোমর থেকে পা অবধি কিন্তু ব্যথা করে। অনেকের কম ব্যথা করে, অনেকের বেশি ব্যথা করে। আবার এই টাইমটা দেখবে কোনো কিছু না খেতে ভালো লাগে, না কোথাও বসতে ভালো লাগে, না শুতে ভালো লাগে, কোনো কিছুই মানে ভালো লাগে না এই টাইমটা। আর এই টাইমে তো প্রত্যেকটা মেয়েরই মেজাজ এতটা গরম থাকে যে কি বলবো। আর যেমন তোমাদের এই দাদাভাই এই টাইমে যদি আমাকে কিছু একটা বলে, মানে ভালো কথাও যদি বলে, সেটাও আমার একদম মাথার উপরে চড়ে আর কি এত রাগের সৃষ্টি হয় যে বলে বোঝাতে পারবো না। শুধু আমি না, হয়তো বা এটা প্রায় মেয়েদেরই ক্ষেত্রে এরকমটা হয়েই থাকে এই টাইমটা। অনেক সময় কি হয় বলো তো, এই টাইমে অনেক অনেক মেয়ের আর কি কারো কম ব্যথা করে, বললাম না, কারো প্রচণ্ড ব্যথা করে। তো সেই ব্যথার চোটে কিন্তু সেই মেয়েরা কিন্তু আর থাকতে পারে না, তখন কিন্তু তারা ওই বড়ি, যে কোনো ডাক্তারের দোকান থেকে বড়ি এনে কিন্তু খায়। তো আমি বলবো যে এই কাজটার জন্য তোমরা কোনোদিনও করো না। যদি এরকমটা খুব অসুবিধা হয়, তখন তোমরা ভালো গাইনো দেখাও, তো তার সাজেশনে কিন্তু চলো। আমার কিন্তু এই সমস্যাগুলো অনেক আগে হয়েছে, এখন কিন্তু এই সমস্যাগুলো হয় না। আগে কিন্তু আমার পিরিয়ড যখন আসে, তখন কিন্তু আমি সেরকমভাবে হাঁটাচলা করতেও পারতাম না, কাজকর্ম তো কিছুই করতে পারতাম না। কিন্তু এখন দেখো, এখন আমি অনেকটা আগের থেকে ভালো। এখন আমার পিরিয়ড হলে আমি সব কিছু করতে পারি, কাজকর্ম এখানে ওখানে যেতেও পারি। আগে কিন্তু আমি বাইরেও যেতে পারতাম না, কিন্তু এখন আমি কিন্তু পিরিয়ড চলাকালীন আমি যদি কোনো দরকার হয় আমি কিন্তু যাই। তো দেখো, আমি চোখ মুখগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন চলো, পিরিয়ডের সময় আমি কি প্যাড ব্যবহার করি সেটাই শেয়ার করি। আমি কিন্তু জানি অনেক মেয়েরাই পিরিয়ডের সময় সঠিক প্যাড চুজ করতে পারে না। অনেক মেয়ে আছে এই টাইমটা বাইরে যেতে চায় না, কারণ হেভি ফ্লোর ফলে তাদের যদি অসুবিধা হয়, সেই কারণেই কিন্তু বাইরে যেতে চায় না। এই সব কিছু সমাধান কিন্তু আমার হাতে। আমি কিন্তু পিরিয়ডের সময় এই প্যাডটাই ব্যবহার করে থাকি। দেখো বন্ধুরা, এই প্যাডটা কিন্তু এভারটিনের পিরিয়ড কেয়ার। এটাতে আছে কিন্তু নিম আর সানফ্লাওয়ার, যেটা আমাদের পিরিয়ডের সময় ইচিং, র্যাশেস যেগুলো সমস্যা হয়, সেগুলোর হাত থেকে তাড়াতাড়ি আমাদের রক্ষা করে। পিরিয়ডের সময় ডে প্যাড আর নাইট প্যাড কিন্তু আলাদা ব্যবহার করা উচিত। বন্ধুরা, এটা কিন্তু একটা ডে প্যাড। দেখো বন্ধুরা, এটার কিন্তু প্যাকেজিংটা কত সুন্দর। এটাতে কিন্তু রয়েছে লক টেকনোলজি, যেটা আমাদের কিন্তু হেভি ফ্লোয়ের হাত থেকে বাঁচায়। আর রয়েছে এক্সট্রা হোয়াইট প্যাড ফর মোর কভারেজ অ্যান্ড সিকিউরিটি। এই প্যাডটা কিন্তু কটনি সফট আর খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্বও হয়ে যায়। আর হেভি ফ্লোর ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কাজ করে এটা। এর মধ্যে কোনো ক্লোরিন নেই। এটার মধ্যে রয়েছে 2x ফাস্টার অবজেকশন অ্যান্ড লং লাস্টিং প্রোটেকশন। এই প্যাডের টপ লেয়ার কিন্তু প্রচন্ড সফট, আর কোনো দুর্গন্ধ কিন্তু নেই। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা মোটামুটি ব্যবহার করেও দেখিয়ে দিচ্ছি যে দেখো, উপর থেকে কিন্তু কোনো রকমের হেভি ফ্লো হলেও সেটা উপরে দাগ লাগবে না। আর যারা যারা এখনো অবধি কাপড় ব্যবহার করছো, তারা অবশ্যই সেটাকে ব্যবহার না করে তোমরা ভালো প্যাড ব্যবহার করো। তো অনেকে হয়তো ভাবছো যে দিদিভাই, এটা আমি কোথায় থেকে পারচেস করব? তো তোমরা তো জানোই, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, ওখান থেকে কিন্তু তোমরা এটাকে পারচেস করতে পারো। আর সত্যি কথা বলতে, এভারটিনের সব প্রোডাক্টই খুবই ভালো, তোমরা কিন্তু চাইলেই কিন্তু এটা ব্যবহার করতে পারো, খুব ভালো। তো চলো, আজকের মতন টাটা। আবার কোনো একদিন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।